তাহলে খেলার জন্য তৈরি? তুমি সিদ্ধান্ত নিতে যত দেরি করবে, এর হাতের সময় ততটাই কমতে থাকবে। আর 2 পয়েন্ট প্লিজ, আর 2 পয়েন্ট প্লিজ। Oh my god! Oh yes, 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 yes! Oh, I did it! এবার দেখি তো এই ডায়মন্ড লেভেলটা কি রয়েছে। এটা ডায়মন্ড লেভেল প্রীতি, যেখানে পৌঁছানোর জন্য তুমি এত চেষ্টা করেছো। খেলার জন্য তৈরি? এখনই আমার তো মনে হয়েছিল আমি পরে কন্টিনিউ করব, পরে খেলবো। এই গেমটা কারোর জন্য দাঁড়িয়ে থাকে না প্রীতি। এখন তুমিও আমায় শুনতে পাচ্ছ, আমিও তোমায় দেখতে পাচ্ছি। তাহলে পরে কেন? তুমি কি করে আমাকে দেখতে পাচ্ছ? আমি তো তোমায় পারমিশন দিইনি আমার ওয়েবক্যাম অ্যাক্সেস করার। তোমার থেকে পারমিশন চেয়েছে কি? আমার কারোর পারমিশন চাওয়ার দরকার নেই। আমি যা চাই যখন চাই করতে পারি। একার কথা বলে সময় নষ্ট করো না প্রীতি। তোমায় ফাইনাল লেভেলটা কমপ্লিট করতে হবে। তুমি খেলতে চাও কি চাও না? Yeah, I want to play. ফাইনাল লেভেলটা কমপ্লিট করার জন্য তোমায় শুধু আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। এই লোকটাকে কেমন করে মারা উচিত? এটা এটা কেমন প্রশ্ন করছেন আপনি? আর আপনি একে মারতে চাইছেন কেন? ছুরি দিয়ে, গুলি মেরে, ফাঁসিতে ঝুলিয়ে। আর না হলে সেভাবে যেভাবে তুমি মরতে চলেছো। হোয়াট? এই দরজা কি করে খোলা রয়েছে? প্রীতি, প্রীতি, কোথায় তুমি? প্রীতি, 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 প্রীতি। প্রীতি, থ্যাংক ইউ। তুমি ওর ফেস দেখোনি? না স্যার, ও আমি দেখতে পাওয়ার আগেই ও আমাকে মেরে পালিয়ে গেল। এটা কি তোমার মোবাইল? না না স্যার, এটা আমার মোবাইল নয়, এটা প্রীতির মোবাইল। স্যার স্যার মনে হচ্ছে এই রুমালটা প্রীতির মুখ বন্ধ করার জন্য ব্যবহার করা হয়েছিল। আমি শিওর এতে ক্লোরোফর্ম দেওয়া আছে, যাতে প্রীতিকে অজ্ঞান করে ওকে নিয়ে যেতে সুবিধা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে কেন?
প্রীতির মোবাইল আর পার্স তো এখানেই রয়েছে, টাকা পয়সাও। স্যার, চুরি নয় তো এটা অপহরণ। কিন্তু স্যার প্রীতিকে কিডন্যাপ করে কার কি সুবিধা হবে? যাই ঘটে থাকুক, এই কম্পিউটারে থাকতে পারে। নিশ্চয়ই কোনো টপ সিক্রেট ইনফরমেশন এই কম্পিউটারে ছিল, আর সেই কারণে কিডন্যাপার এটাকে ভেঙে দিয়েছে। যাতে কোনো এভিডেন্স না বাঁচে। কিন্তু স্যার, এমন কি ছিল এই কম্পিউটারে? অর্জুন, তুমি যদি চাও যে প্রীতি তাড়াতাড়ি ফিরে আসুক, তুমি যা কিছু জানো সবটা আমাদের বলো। আর তুমি যদি আমাদের কাছে কিছু লুকাও, তাহলে আমরা প্রীতিকে বাঁচাতে পারবো না। গত 2 সপ্তাহ ধরে প্রীতি খুব অস্বাভাবিক আচরণ করছিল। না না ফোন ধরতো, না কথা বলতো, দেখাও করতো না। কিন্তু ওই রকম কেন করছিল? প্রথমে তো আমিও বুঝতে পারিনি, যে কোনো রকম বাহানা বানিয়ে দিত। প্রীতি একটা স্কুলের কম্পিউটার সায়েন্সের টিচার। আমি ভেবেছিলাম ও নিজের কাজে খুবই ব্যস্ত, কিন্তু আমি যা দেখলাম তাতে আমি অবাক হয়ে গেলাম। নিতিন, 1 মিনিট। হ্যাঁ মানে ওই পার্টিকুলার স্টেজ ক্রস করার পরে? প্রীতি, হ্যাঁ, তুমি এখানে কি করছো? আমি এখানে কি করছি? তুমি এখানে কি করছো? আমার সঙ্গে দেখা করার তোমার সময় নেই, অথচ এখানে তুমি অন্য কারোর সাথে। অর্জুন, আমার কথাটা শোনো। আমার কথা শোনো। কে ও? হ্যাঁ, কে ও? অর্জুন, এই দাঁড়াও। অর্জুন, 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 ওটা কে বলো তো? সিন ক্রিয়েট করো না প্লিজ। আরে কি চলছে সব? অর্জুন, আমি একটা সিরিয়াস ব্যাপার জানতে চাইছি। আর একটা অনলাইন গেম, আমি সেই ব্যাপারেই খোঁজ খবর নিচ্ছি। কি গেম? আর এসব কি করছো তুমি? আস্তে বল, আস্তে বল। একটা ইন্টারনেট গেম আছে, তার নাম হলো গেম অফ ডেথ। আর এই যে ছেলেটা এক্ষুনি গেল না, ও ওই গেমটাই খেলছে, আমি ওকে হেল্প করছিলাম। না দেখো প্রীতি, তুমি জানোই যখন এই গেমটা এতই ভয়ানক, তুমি এর মধ্যে কেন জড়াচ্ছ? দেখো আমার কথা শোনো প্রীতি, তোমার পুলিশের কাছে যাওয়া উচিত। আরে যাবো, আমি পুলিশকে বলবো, কিন্তু কি বলবো আমি? আমার হাতে তো কোনো প্রমাণ থাকা চাই। আমি প্রমাণ জোগাড়েরই চেষ্টা করছি। এখন আমাকে একটু ওর সাথে সময় কাটাতে হবে। প্লিজ তুমি 10টার মধ্যে বাড়ি চলে এসো, আমি তোমায় সব বোঝাবো, ঠিক আছে? আর যখন তুমি রাত্রে বাড়িতে এলে তখন এইসব হলো। তো ওরা জানতে পেরে গিয়েছিল যে প্রীতি ওদের ব্যাপারে তদন্ত করছে, সেই কারণে কম্পিউটারটা ভেঙে দেয় আর ওকে কিডন্যাপ করে নেয়। কিন্তু স্যার, এই গেম অফ ডেথটা কি জিনিস? কিরকম ধরনের গেম এটা? এখন এটা তো ওই ভাঙা কম্পিউটার থেকেই পাওয়া যাবে। ফ্রেডি, একটা কাজ করো, সমস্ত কম্পিউটারগুলো আমাদের সাইবার ক্রাইম ইউনিটে পৌঁছে দাও। যতগুলো টুকরো হয়েছে সবগুলো উঠিয়ে নেবে, কোনোটাই ছাড়বে না। ওই ছেলেটাকে যাকে তুমি ভিডিও গেম পার্লারে দেখেছিলে? আমি তোকে প্রথমবারই দেখেছিলাম। হ্যালো। ও নো, কোথায়? ইয়া, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমরা আসছি। শহরের বাইরে জঙ্গলে একটা ডেড বডি পাওয়া গেছে। ডেড বডি মানে? স্যার, ওইদিকে। এর শরীরে এই একটাই আঘাতের চিহ্ন আছে, এক ঝটকায় গলাটা কেটে দিয়েছে। নিজেকে বাঁচানোর সুযোগও পায়নি বেচারা। ওয়ালেটে টাকাও রয়েছে আর হাতে ঘড়িও আছে। চুরি করার জন্য তোকে মারেনি। কিন্তু ওর মোবাইল তো দেখতে পাচ্ছি না। রাজেশ কে হতে পারে? অভিজিৎ, এই দেখো, ওর হাত বেঁধে রেখেছিল। পায়েও চিহ্ন আছে।
এর হাত আর পা বেঁধে গলা কেটে দিয়েছে। অনেক কষ্ট পেয়েছিল বেচারা। এখন কেউ ওকে মেরে লাশটাকে এখানে ফেলেছে নাকি খুন এখানেই হয়েছে এটা বলা মুশকিল। যাই হোক না কেন, কেউ তো ওকে খুন হতে নিশ্চয়ই দেখেছিল। স্যার, কাল একটা ফিল্ম ক্রিউ এসেছিল রেকি করতে। ও তো বলছে ও কিছুই দেখেনি, কিন্তু আজকে ওই ক্রিউ ডিরেক্টরের সাথে এসেছে, তখন ওই বডিটা দেখতে তার পায়। মানে কাল রাত্রির থেকে আজ সকালের মধ্যে লাশটা এখানে আনা হয়েছে। খোঁজ নিয়ে দেখতে হবে যে এই রাজেশটা কে আর ওকে কেন খুন করা হয়েছে। কিছু পেলে? কি জানতে পারলে? হ্যাঁ স্যার, অনেক ইনফরমেশন পেয়েছি আমরা, এমনকি কিছু সফটওয়্যার কোর্সও পেয়েছি। খুবই শকিং। শকিং এর মানে? স্যার, প্রীতি গেম খেলার জন্য এই মেন কম্পিউটার ইউজ করছিল, আর গেমের সোর্স ট্র্যাক করার জন্য যা যা ইনফরমেশনও পাচ্ছিল সেগুলো এই দুটো কম্পিউটারে সেভ করছিল। এই দেখুন স্যার, প্রীতির নোট করা কিছু ইনফরমেশন। নীল রঙের ড্রেস পরা ওই লোকটাকে চেয়ারে বেঁধে রাখা আছে। স্যার এটা তো রাজেশও হতে পারে, ওর হাতে তো ওই দাগটাও ছিল যেটা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। তার মানে প্রীতি যেটা নোট করেছে এটা রাজেশ না তো? পসিবল স্যার। অ্যাকচুয়ালি গেমের প্রত্যেকটা লেভেল ক্রস করার জন্য প্রীতিকে কিছু প্রশ্নের উত্তর দিতে হতো, আর প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য প্রীতি 10 থেকে 15,000 টাকা করে পেত। আর লাস্ট লেভেলে আসার পর প্রীতিকে খুব কঠিন একটা প্রশ্ন করা হয়েছিল। কি প্রশ্নটা কি ছিল? প্রীতিকে বলতে হতো যে ওই বন্দি থাকা লোকটাকে কিভাবে মারতে হবে। তাহলে ওর মৃত্যু ইন্টারনেট গেমের একটা পার্ট ছিল। এক্স্যাক্টলি, এটাই গেমের শেষ লেভেল। একটা প্রশ্নের মধ্যে কারুর না কারুর জীবনের বাজি লেগে থাকে স্যার। স্যার এই দেখুন, গেমের ডিলিটেড ফোল্ডার থেকে আমরা এই ছবিগুলো পেয়েছি। এ তো রাজেশের ছবি। প্রীতির শেষ প্রশ্নে যার জীবন বাজি ছিল সে হলো ওই রাজেশ। এরকম বিপজ্জনক গেম কে খেলাচ্ছে? কে হতে পারে? এ বিষয়ে কিছু কি বলতে পারবেন? আমরা চেষ্টা করে যাচ্ছি স্যার, আর এরা কিন্তু খুবই স্মার্ট। ওরা বা ও যেই হোক না কেন স্যার, আইপি অ্যাড্রেসটা খুবই স্ট্রংলি প্রোটেক্ট করে রেখে দিয়েছে সে। মাল্টিপল লেয়ার্স অফ সিকিউরিটি কোডস আছে, আমরা ট্র্যাক করেই উঠতে পারছি না। আমি একদম শিওর স্যার শুধুমাত্র রাজেশই এই গেমের বলি নয়, আরো অনেক লোক হতে পারে। প্রীতিও তাদের মধ্যেই একজন। পার্থক্য শুধু এটাই যে ও গেম খেলার সঙ্গে সঙ্গে ইনভেস্টিগেশনও করছিল, সেই জন্য ওকে কিডন্যাপ করা হয়। হ্যাঁ, কিন্তু কোলে করে তো আর প্রীতিকে নিয়ে যায়নি। নিশ্চয়ই কোনো গাড়িতে টাড়িতে করে নিয়ে গেছে। এই প্রীতির বাড়ির আশেপাশে ভালো করে জিজ্ঞাসাবাদ করো, নিশ্চয়ই কেউ না কেউ কিছু তো দেখে থাকবে। এক মিনিট স্যার, আমি দেখেছি। কি দেখেছিলে? স্যার কাল ঠিক এই সময় নিজের সাইকেলে কফি বিক্রি করছিল, তখনই স্যার একটা বড় গাড়ি খুব জোরে এখান দিয়ে বেরিয়ে গেল, আর ওর পেছনে ওই বাইকের লোকটা ওর সাইকেলে ধাক্কা মেরে দিল। এই! আরে দেখতে পাস না নাকি? অন্ধ নাকি? ওর মুখ দেখেছিলে তুমি? না, মুখটা তো দেখতে পাইনি কারণ ও হেলমেট পরেছিল, কিন্তু স্যার আমি ওর গাড়ির নাম্বারটা নোট করেছি। এই নাম্বারটা। এই পেজটা আমি ছেড়ে নিচ্ছি, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। নমস্কার। যদি আর কিছু মনে পড়ে তো বলে ফেলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ওই বাইকওয়ালার নাম জানতে পেরে গেছি স্যার। শুভ। শুভ? স্যার গোরেগাঁওতে থাকে, আর এই হলো ওর ছবি। ফোন ট্রেস করেছি কিন্তু সুইচ অফ বলছে। একে চেনো তুমি? কে? হ্যাঁ স্যার, এটা তো ওই ছেলেটাই যে প্রীতির সাথে গেম পার্লারে ছিল। তাহলে অভিজিৎ নিশ্চয়ই এর কোনো হাত আছে প্রীতির কিডন্যাপিং এর ব্যাপারে। তাহলে ওকে গিয়ে একবার গুড মর্নিং বলে আসি। যত তাড়াতাড়ি সম্ভব। পঙ্কজ, শোনো, বসো বসো, 5 মিনিট সময় আছে তোমার কাছে। নিজের মাথাটাকে কাজে লাগাও, দেখো কিছু মনে পড়ে কিনা। স্যার, হ্যাঁ দা, কি কিছু জানতে পারলে? স্যার আর একজন ভিকটিমকে পেয়েছি যার মৃত্যু রাজেশের মতো হয়েছিল। স্যার এই যে স্যার, এর নাম নীল। রাজেশের মতোই এর গলাটাও কাটা, আর হাতে আর পায়ে ওই দড়ির চিহ্ন ছিল। স্যার, আমি শিওর রাজেশ আর নীলও এই গেমটা শিকার হয়েছে। দয়া, স্যার এই রাজেশ আর নীলের ব্যাপারে সবকিছু জানতে হবে। এরা কে ছিল, কি করত, আর তাছাড়া এই দুজনে এই বিপজ্জনক খেলা কার সঙ্গে খেলতো
এদের এই গেম সম্পর্কে জানতে গেলে আমাদের এদের বোর্ডের খবর নিতে হবে। স্যার এই গলিটা। এই বাইকটাই স্যার, 9594। আপনারা কারা? শুভ আছে কি বাড়িতে? না, ও তো চলে গেছে চলে গেছে? কোথায় চলে গেছে? অ্যাব্রড পড়াশোনার জন্য। অ্যাব্রড? কালকে তো এখানেই ছিল, আজকে হঠাৎ করে অ্যাব্রডে চলে গেল। আপনি আমি শুভর মা হই। আচ্ছা আচ্ছা। ওর হঠাৎ করে মনে পড়ে গেছে অ্যাব্রডে পড়াশোনা করতে যেতে হবে। ও তো এমনই, ও আমাকে ঠিক করে কখনো বলেইনি। ও আমাকে বলল ফার্দার স্টাডির জন্য আমাকে ফরেন ইউনিভার্সিটি যেতে হবে, আর চলে গেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাকে কোনো কন্ট্যাক্ট নাম্বার নিশ্চয়ই দিয়ে গেছে? আগে না, ও আমাকে কোনো নাম্বার দেয়নি। ও বলেছে ও নিজেই আমাকে ফোন করবে। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। বলো। স্যার, আমরা রাজেশ আর নীল দুজনের রুমমেটের সাথেই কথা বলেছি। ইন্টারেস্টিং ব্যাপার হলো রাজেশ আর নীলের অনেক কিছুই কমন ছিল। যেরকম? যেমন দুজনেই ছিল স্ট্রাগলিং অ্যাক্টর এবং রোজ দিনই বিভিন্ন অডিশনগুলো অ্যাটেন্ড করতো। তার মানে এরা দুজন একে অপরকে চিনতো? না স্যার। স্যার, আশ্চর্যের ব্যাপার হলো যে এদের শেষবার তখন দেখা গিয়েছিল যখন এরা একটা ফিল্ম কোম্পানিতে একই জিনিসের দুবার অডিশন দিতে গেছিল। অডিশন দ্বিতীয়বার? হ্যাঁ স্যার, আর তারপরে ওদের সাথে কারোর দেখা হয়নি, পাওয়া গেল শুধু দুজনের লাশ। আচ্ছা, দুজনে একই প্রোডাকশন হাউসে গেছিল, খবরটা একদম পাকা? একদম সঠিক খবর স্যার, 100% ঠিক। আর এই রাজেশ ওর রুমমেটের থেকে জামা কাপড় চেয়ে চেয়ে পড়তো, এমনকি টাকার জন্য ও নিজের মোবাইলটা পর্যন্ত বেচে দিয়েছিল। তাই স্যার, যখন ওদের এই ফিল্ম কোম্পানি থেকে ফোন এলো ওরা খুব এক্সাইটেড হয়ে গিয়েছিল। ওদের টাকার দরকার তো ছিলই, আর এরা কিছু কাজও পাচ্ছিল না। কোন প্রোডাকশন হাউস এটা? হ্যাঁ, এই দুজন তো এখানে এসেছিল অডিশনের জন্য। আপনি এদের দুজনকে দ্বিতীয়বার অডিশনের জন্য কেন ডেকেছিলেন? দ্বিতীয়বার? হুম? না না, আপনার নিশ্চয়ই কোনো কনফিউশন হচ্ছে। আমরা এখানে কাউকেই অডিশনের জন্য দ্বিতীয়বার ডাকিনি। কিন্তু আমরা তো ইনফরমেশন পেয়েছি যে আপনার কোম্পানি থেকে ওদের আবার অডিশনের জন্য ডাকা হয়েছিল। দেখুন, রাজেশকে কাল 2টো থেকে 4টের মধ্যে এখানে ডাকা হয়েছিল অডিশনের জন্য। আর অডিশনের পরেই দুজনে নিখোঁজ। আমরা রাজেশের লাশ পেয়েছি জঙ্গলে। লাশ? স্যার, আমি গ্যারান্টির সাথে বলছি স্যার, আমাদের অফিস থেকে এদেরকে স্যার কোনো কল যায়নি। স্যার, 1 মিনিট। এই দেখুন স্যার, এরা তো অলরেডি রিজেক্টেড হয়ে গিয়েছিল, কারণ এদের পারফরমেন্স আমাদের ভালো লাগেনি। তাহলে স্যার আমরা এদেরকে কেন ফোন করব? তার মানে খুনি প্রি ম্যাজিকের অফিস থেকে ওদের দুজনকে ডেকেছিল। কিন্তু স্যার, এখান থেকে সে ফোনটা করবে কি করে? দেখুন, হয়তো এটা আপনার অফিসেরই কেউ, বা এখানে যারা অডিশন দিতে এসেছিল ওদের মধ্যে কেউ লুকিয়ে লুকিয়ে আপনার ল্যান্ডলাইন ইউজ করেছিল আর ওদেরকে ফোন করেছিল। না ম্যাডাম, আমি শিওর ওই দুজন আমাদের অফিসের ভেতর আসেইনি। স্যার, ওরা যদি এখানে না এসে থাকে তাহলে গিয়েছিল কোথায়? মনে হচ্ছে খুনি ওদেরকে দ্বিতীয়বার অডিশনের জন্য এখানে এই অফিস থেকেই কল করেছিল, কিন্তু এখানে পৌঁছানোর আগে ওরা অন্য কোথাও দেখা করেছিল। যদি দেখা করেও থাকে না, তাহলে দূরে কোথাও দেখা করেনি, অফিসের আশেপাশেই কোথাও দেখা করেছে।